আমাদের গোপন মেলামেশায় তোমাকে আমি কতবার কথা দিয়েছি, তুমি আমার একটি কথাও সেদিন শোনোনি সুকান্ত। আমি সেদিন নিজেই তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে। আমার কথা আমি রাখবো বন্দনা, তোমাকে আমি বিয়ে করবো, তবে গোপনে। হ্যাঁ গোপনে। আমি শ্বশুর শাশুড়ি পাবো না, নারী চিরন্তন আদর্শ ধারায় আমি চলতে পারবো না। তবে সেই বিয়ের সার্থকতা কি সুকান্ত? তোমাকে আমি বলে বোঝাতে পারছি না। কেন কেন আমি কথা বলছি? কেন সুকান্ত কেন? সে কথা আমি শুনতে চাই না, সইতে পারবে না। মেয়েটাকে জন্মই তো সইতে সুকান্ত। তুমি তুমি বলো সুকান্ত, তুমি বলো কেমন করে সে কথা তোমার সামনে উচ্চারণ করি? সুকান্ত। তবু আমাকে বলতে হবে বন্দনা, আগামী 26শে বৈশাখ পিতার মন্ত্রপাত্রীর সঙ্গে আমার বিয়ে। তুমি কি বললে সুকান্ত? আমি আমি ভুল শুনিনি তো সুকান্ত। এই বিয়ে না করলে বাবা তার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। সম্পত্তির দিকটাই তুমি বড় করে দেখলে সুকান্ত। আর আমি আমার জীবনের স্বপ্ন, আশা, কামনা, আমার নির্জনতাকে বুঝি তোমার কাছে কিছু নয় সুকান্ত। সুকান্ত তুমি ও কথা বলো না, ও কথা না বলে তুমি আমার গলা টিপে মেরে ফেলো। তুমি ছাড়া আজ আমার কোনো সান্ত্বনা নেই সুকান্ত, আমার যে কোনো অবলম্বন নেই। তুমি কি চাও তোমার জন্য ভিক্ষার ছুরি কাটে নি? না 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 সুকান্ত, আমি তা চাই না সুকান্ত। আমার কথা মতো তুমি কাজ করো, তোমার প্রতি আমি অবিচার করবো না বন্দনা। মেয়েদের মন তুমি জানো না সুকান্ত, তাই আজ এত সহজে তুমি কথাগুলো বলতে পারছো। বন্দনা প্রাণ ভরে যদি স্বামী সেবা করতে না পারি, স্বামী সঙ্গ সহচর্য না পাই, আমি রক্ষিতার মতো কলঙ্কিত জীবন যাপন করে কি লাভ সুকান্ত? তাতে তোমার এই সুখের পথে বাধা পড়বে। তাহলে এখন তুমি কি করবে? আমার জন্য তুমি ভেবো না সুকান্ত,